ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগজ্জননী পরমায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে 18ই ফাল্গুন 1352 সাল শনিবার শ্রী ঠাকুর প্রাতে মাতৃমন্দিরের পিছনের দিকে বকুলতলায় একখানি বেঞ্চিতে বসে আছেন। আকু অধিকারী কাছে বসে নানা বিষয়ে কথাবার্তা বলছেন। তথাকথিত শক্তিমান ব্যক্তিদের সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর বললেন, যারা ভয় দেখিয়ে মানুষকে দাবিয়ে রাখতে চায়, মানুষের ভালো না করে তাদের পীড়ন করতে চায়, তারা কখনো প্রকৃত শক্তিমান নয়। তাই অন্যকে দুর্বল করে রেখে তাদের উপর নিজেদের শক্তি জাহির করতে চায়। প্রকৃত শক্তিমান যারা, তারা অন্যকে শক্ত সমর্থ করে তুলবার জন্য নিজেদের শক্তি প্রয়োগ করে। সামনে কেউ বড় হয়ে যাচ্ছে দেখলে যারা ঈর্ষায় কাতর হয়ে ওঠে, তারা ভিতরে ভিতরে ছোট ও ইতর। সমকক্ষদের যারা সহ্য করতে পারে না, তারা অল্প বিস্তর ঈর্ষা কাতরও দুর্বল, কারণ তাদের সবসময় ভয় পাচ্ছে বুঝি কেউ তাদের ছাড়িয়ে যায়। এই সবগুলি আর্য লক্ষণ নয়। তারা যতই হোমরা চোমরা হোক, তাদের দিয়ে কোনো বড় কাজ হয় না। আকুদা, আপনি তো সবাইকে নিয়ে উন্নতির পথে উল্কার মতো ছুটতে চেয়েছিলেন, তা তো হলো না। শ্রী ঠাকুর, সবই ঠিক আছে, শুধু একটা মানুষের মতো মানুষ হলে হয়। বারুদ প্রস্তুত, সেও পারবে যে আমার কথা পূরণ করার জন্য যা যা করা লাগে করতে রাজি থাকবে। তা না করে আমার কথা উপেক্ষা করে যদি নিজের খেয়ালে চালায়, সে নিজেও পড়বে আর 10 জনকেও ফেলবে। পুরোপুরি পূরণ করা লাগবে। সেখানে কোনো আপোষ নয়, কোনো ঝাঁক নয়, সেখানে কোনো আপোষ নয়, কোনো বাঁক নয়। বৃত্তিবাগী দম্ভওয়ালা মানুষ পারবে না। অবশ্য জন্মগত বিশেষ সম্পদ না থাকলে হয় না। সুনিষ্ঠ হলেও যার আধার যেমন, সে তেমনি পারে। তোর কি ক্ষমতা কম ছিল? কিন্তু করলি না তো, চললি না তো। তেমনি করে যদি চলতিস, জুলুস কি মানুষ দেখত, ওকালতি কি তাও দেখত, নেতা কি তাও মানুষ দেখে নিত। কথাগুলি বলে শ্রী ঠাকুর প্রাণকাড়া স্নেহবিহুল দৃষ্টিতে চেয়ে রইলেন আকুদার পানে। সেই অপরিমেয় স্নেহস্পর্শে আকুদার চোখ ছলছল করে উঠল। সন্ধ্যায় শ্রী ঠাকুর মাতৃমন্দিরের বারান্দায় বিরতিদার গুহা ঠাকুরদার সঙ্গে কথা হচ্ছে। চরকার ব্যাপার প্রচলন সম্বন্ধে কথা উঠেছে। শ্রী ঠাকুর, চরকার প্রয়োজন আছে, কিন্তু ও সম্বন্ধে কোনো অভিভূতি ভালো না। দেখতে হবে কোনটা আমাদের পক্ষে কতখানি লাভজনক, উপযোগিতা বুঝে গুরুত্ব দিতে হবে। আমি হলে সর্বাগ্রে জোর দিতাম সেচের উপর, তাতে কৃষি ও স্বাস্থ্য দুই ভালো হয়ে উঠত। চাষা তার কাস্তে কুড়ে গরু নাঙল নিয়ে মাঠে যেয়ে ডাবাহুকোয় টান দিয়ে মনের হরিষে কষতে লাগলো। চাষ আর মা লক্ষ্মীর দয়ার দেওয়ারে ফসল ফলত। ধান, কলাই, সর্ষের গোলা ভরে যেত। তখন আর চোরা কারবারের প্রয়োজন হতো না। মানুষ দুবেলা দুটো পেট ভরে খেতে বাসত। পেট ঠান্ডা থাকলে মাথাও ঠান্ডা থাকতো। কথায় বলে, অন্ন বস্ত্র, আগে অন্ন পরে বস্ত্র। পেট ভরা থাকলে ল্যাংটা হয়েও আড়ালে আবডালে একদিন কাটতে পারে। কত টাকা কতদিনে যায়, লেগে বেঁধে করলেই হয়। আর প্রয়োজন ছিল জলবিদ্যুতের। তিস্তা, দামোদর, ব্রহ্মপুত্র থেকে এটা করা যেত। বিদ্যুৎ সারা দেশে ছেয়ে ফেলত। তখন ছোট ছোট যন্ত্র সাহায্যে ঘরে ঘরে কুটির শিল্প, প্রয়োজন মতো বড় বড় কারখানা সহজে চালু করা যেত। অবশ্য কুটির শিল্প যত বেশি ততই ভালো। মানুষ যত আত্মনির্ভরশীল হয় ততই মঙ্গল। চাকরি ছাড়া যাদের পথ নেই, তাদের শিক্ষা দীক্ষায় যতই থাক, আদতে কিন্তু তারা হতভাগ্য ও কিছুটা অযোগ্য। এমন করে শিক্ষা দেওয়া লাগে যাতে চাকরি করার প্রয়োজন না হয় বা বেকার না হতে হয়। চাকরি যারা করবে তাদেরও এমনতর যোগ্যতা ও অভ্যাস আয়ত্তে থাকা দরকার, যাতে তারা চাকরি না করেও স্বাধীনভাবে কিছু করে দাঁড়াতে পারে। এমনতর ক্ষমতা থাকলে চাকরির খাতিরে বিবেক বিরুদ্ধ চলনে চলা লাগবে না। নিষ্ঠা ও ব্যক্তিত্ব ঠিক রেখে চলতে পারবে। রেবতীদা, বরাবর চাকরি করে এখন তো ভাবতেই পারি না স্বাধীনভাবে কি করে দাঁড়াতে পারি। শেষে ঠাকুর, ওই তো চাকরির প্রধান পাপ, মাথাটাকে খাম করে দেয়। আত্মপ্রবর্ধনী ঝুঁকি ও দায়িত্ব ঘাড়ে নেবার মতো ইচ্ছা ও সাহস থাকে না। পরের অধীনে চাকর না হলে আমার পেট চলবে না। মানুষের মর্যাদার পক্ষে এটা বড় হানিকর। অমন্তর শিক্ষাকে প্রকৃত শিক্ষা বলে না। ওই শিক্ষার ভিতরে ভিতরে ক্লিবত্ব দুষ্টু। শেষে ঠাকুর চৌকির উপর
তাকিয়ায় হেলান দিয়ে শুয়েছিলেন। তড়াক করে উঠে দাঁড়িয়ে ব্যস্ত সমস্তভাবে বললেন, দেখতো ও হঠাৎ বসে পড়ল কেন? অগান্তুক লোকটিকে নিজেই বলল, পায়ে একটু লেগেছে, এমন কিছু না, এই বলে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। লোকটি মাতৃমন্দিরের পাশ দিয়ে যাচ্ছিল। সেজে ঠাকুর উদ্বিগ্ন কণ্ঠে প্যারিদাকে বললেন, ওকে ডিসপেন্সারিতে নিয়ে যা, আলোর মধ্যে ভালো করে দেখ, দরকার হলে কোনো ওষুধ দিয়ে দিবি। হয়তো লজ্জা পেয়েছে তাই ব্যথার কথা খুলে বলছে না, তা না হলে যেতে যেতে হঠাৎ বসে পড়ল কেন? প্যারিদা তখনই গেলেন। সেজে ঠাকুর উৎকণ্ঠিত চিত্তে বসে আছেন। একটু পরেই প্যারিদা আসতেই জিজ্ঞাসা করলেন, কি খবর? বেশি লাগেনি তো? প্যারিদা খালি পায়ে যাচ্ছিল, একটা ইঁট লেগে একটু ছড়ে গেছে, একটু আয়োডিন দিয়ে দিয়েছি। ভাবনার কোনো কারণ নেই সেজে ঠাকুর, ইঁটে যখন ছড়ে গেছে তখন ওখানে নিশ্চয়ই কোনো ইটের মুখ ছুঁচালো হয়ে আছে, এখনই টর্চ ধরে দেখে ঠিক করে দে গে। প্যারিদা আরও দু একজনের সাহায্য নিয়ে সেজে ঠাকুরের নির্দেশ মতো কাজ করে আসলেন। সেজে ঠাকুর হাসতে হাসতে বললেন, এবার তামুক সেজে নিয়ে আস, তামুক খেতে খেতে গল্প করি। প্যারিদা তামাক সেজে দিলেন। সেজে ঠাকুর তামাক খেতে খেতে অন্তরঙ্গ ভঙ্গিতে বলছেন, বুঝলে প্যারি, ডাক্তারি সম্বন্ধে আমার মত কি জানো? রোগী তার কষ্টের কথা না বলতেই ডাক্তার তার হাব ভাব ধরে ফেলবে, কি তার কষ্ট, তখন ডাক্তার তার কষ্টের লাঘব তো করবেই, সঙ্গে সঙ্গে যথাসম্ভব চেষ্টা করবে সে বা আর কেউ যাতে অমন্তর কষ্ট না পায়, অর্থাৎ পরিবেশ বা পরিস্থিতির ভিতর যদি ওই কষ্টের কারণ বর্তমান থাকে এবং তা যদি নিরাকরণ করার মতো হয় তাও নিরাকরণ করতে চেষ্টা করবে। ডাক্তারের কিছুটা যাজনমুখর হওয়া লাগে, অজ্ঞতার দরুন, অশিষ্ট অভ্যাসের দরুন, সদাচার অভাবের দরুন অনেক রোগ হয়, যাজন করে করে এগুলি সারিয়ে দিতে হয়। শুধু ব্যবস্থাপত্র করাই ডাক্তারের কাজ নয়, চিকিৎসক হতে গেলে রোগ ও রোগীর সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে সংশ্লিষ্ট যা কিছু ব্যাপক ও গভীরভাবে ভেবে দেখতে হয়, তখন পট করে সংকেত পেয়ে যাবে শরীরের সঙ্গে মনের সম্বন্ধ, শরীর মনের সঙ্গে বংশগত পারিবারিক জীবন, পারিপার্শ্বিক অবস্থা ও জীবিকা ও কর্ম জড়ানো। তাই দেখে কতখানি জ্ঞান দরকার, কতখানি দৃষ্টি দরকার, দরদ থাকলেই আপনা থেকে মাথা খেলে। আমার যে কাশীপুরের পথে একজনকে বোয়াল মাছ নিয়ে যেতে দেখে তার পূর্ববর্তী অবস্থা ও তার ওষুধের চিত্ত মনে জেগেছিল, সেটা কিন্তু অলৌকিক কিছু নয়। মানুষের সম্বন্ধে আন্তরিক স্বার্থবোধ জাগলেই তোমাদেরও অমনি হবে। তোমার প্রীতি উদ্দীপী প্রাণদ চাউনি দেখেই রোগীর অর্ধেক রোগ সেরে যাবে, প্যারি তখন পিয়ারি হয়ে যাবে। সেজে ঠাকুরের রসাম্বিত উপমায় উপস্থিত দাদা ও মায়েদের অধর কোণে চাপা হাসির চঞ্চল রেখা ফুটে উঠল। প্যারিদা সলজ্জ গরবে পুলকিত চিত্তে মুখখানি নিচু করে রইলেন। সেজে ঠাকুর প্রফুল্লকে একটা জরুরি টেলিগ্রাম সম্বন্ধে খোঁজ নিতে বললেন। প্রফুল্ল ফিলান্থ্রপি অফিস থেকে খবর নিয়ে এসে জানালো, শুনলাম টেলিগ্রামটা অফিসে আছে। সেজে ঠাকুর সেই কথা শুনে বললেন, যা খুঁজে বের কর, নিজে গিয়ে দেখ গে। এটা অন্যের মাধ্যমে জানা, নিজে জানা হলো না। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।